মঙ্গোলিয়া যদি একদিনের কাজ করেন আপনাকে একদিনের স্যালারি দিয়ে দিবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যারা দীর্ঘদিন যাবৎ মঙ্গোলিয়া আসতে চাচ্ছেন তারা খুব ভালো করে আমাকে চিনেন, বিভিন্ন ভিডিওতে দেখছেন। হয়তো বা ইদারিং আমি ভিডিও ছাড়ি খুব কম, যার কারণে আপনারা নতুন নতুন আপডেট পান না। আজকে আমি ঘুরতে আসলাম, ভাবলাম আপনাদেরকে একটি ভিডিও উপহার দেই। সেক্ষেত্রে আমি কিছু কিছু জিনিস আজকে তুলে ধরবো মঙ্গোলিয়ার। এখন কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডাতে তাও না, সাধারণ ঠান্ডা লাগতেছে, অনেক মোটা কাপড় পরে আছি। কারণ মঙ্গোলিয়ার ওয়েদারটা এমন করে আসে যে আপনার এখন হচ্ছে ঠান্ডা, কিছুক্ষণ পরে দেখবেন অনেক গরম লাগতেছে। এই ওয়েদারটা মানে আমাদের বাঙালিদের সাথে অ্যাডজাস্ট হইতে অনেক সময়ের প্রয়োজন, অনেক সময় লাগে। যারা গরমের জন্য সহ্য করতে পারেন না, গরম একদম পছন্দ করেন না, তারা আমি বলবো মঙ্গোলিয়া স্টে করতে পারেন, থাকতে পারেন। মঙ্গোলিয়া থাকার মতো পরিবেশ আছে। তো বরফের যে স্তরগুলো আছে আমি আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক সূচালো হয়, আবার অনেক শক্ত। দেখেন ভাঙে না, আমি এত জোরে জোরে আঘাত করতেছি কিন্তু ভাঙে না। যে প্রকৃতির যে একটা খেলা, সেটা আপনার এই মঙ্গোলিয়া যদি আসেন নিজের চোখে দেখতে পারবেন। অনেক কিছুই আছে মঙ্গোলিয়াতে দেখার মতো সৌন্দর্য, কিন্তু সেগুলো দেখার জন্য আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে। বাংলাদেশের যে আপনার ফ্রিজের মধ্যে যে বরফ দেখেন, সেই বরফটা এখন আমার হাতে আছে, কিন্তু দেখেন আমি হাতে নিয়ে খেলা করতেছি, তো তারপর আমার ওই ঠান্ডাটা ফিল হচ্ছে না। যারা অনেক বই পাচ্ছেন যে মঙ্গোলিয়া অনেক ঠান্ডা, আপনি থাকতে পারবেন না, তাদেরকে আমি বলবো আপনারা এক কথায় অনেক বোকামি করবেন। কারণ মঙ্গোলিয়া কিন্তু থাকতে পারবেন, খুব আরামে কাজ করতে পারবেন, কোনো সন্দেহ নাই। মঙ্গোলিয়া হচ্ছে আপনার খুব সুন্দর একটি কান্ট্রি, দেখার মতো। মানুষ অনেক ভালো, ব্যবহার ওদের অনেক ভালো। আর বিশেষ করে যেটা বলি আমি, অনেকেই বলে থাকেন যে স্যালারি বিষয়টা, মঙ্গোলিয়া যদি একদিনের কাজ করেন আপনাকে একদিনের স্যালারি দিয়ে দিবে, আপনার টাকা কখনোই এরা মারবে না। এখন আপনার এজেন্সি আর বাংলাদেশের যে কনফারেন্সটা হয়, অনেক সময় এদের ভাষা ট্রান্সলেটের মধ্যে ঠিকঠাক ভাবে আসে না। যার কারণে হয় কি, ওনাদেরকে যেগুলো বলা হয়, যদি যেমন ধরেন কাঠমিস্ত্রি, এখন কার্পেন্টার মানে আপনারা মনে করেন যে কাঠমিস্ত্রি, আসলে তেমনটি না। কার্পেন্টার হচ্ছে আপনার অল ক্যাটাগরির কাজ জানতে হবে, জিপসাম বোর্ডের বিভিন্ন ধরনের কাজ জানতে হবে। যারা বিভিন্ন ধরনের কাজ জানেন, মানে যে কোনো বুট লাগাইতে পারেন, তাদেরকে কার্পেন্টার বলা হয়। শুধুমাত্র যে বাংলাদেশে একটা ধাপ আছে যে আপনি একটা ধাপের উপরে কাজ শিখবেন আর ওটাকে একটা পদোন্নতি দিবে, এরকমটা না। এই দেশে প্রচুর পরিমাণ কাজ জানতে হবে, মানে এক বিষয়ের উপরে পারদর্শ হলে হবে না, বিভিন্ন বিষয়ের উপরে পারদর্শ হইতে হবে, তাহলে সব মিলিয়ে হবে কার্পেন্টার। শুধু স্যাম্পল স্বরূপ যদি আপনি মনে করেন যে না, আপনি কাঠের কাজ জানেন, আপনি কার্পেন্টার হয়ে গেছেন, এটা ভুল। এটা বাংলাদেশের ক্ষেত্রে, কিন্তু মঙ্গোলিয়ার ক্ষেত্রে আদৌ এগুলো না। মঙ্গোলিয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার, আপনি যদি কাঠের কাজ জানেন, তারপরে আপনার ফার্নিচারের কাজ জানেন, মানে ইত্যাদি সম্বন্ধে, মানে কাঠ দিয়া যত প্রকার কাজ আছে, মানে এক কথায় সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে বলি, কাঠ দিয়া যত প্রকার কাজ আছে সমস্ত কাজ যদি আপনি জানেন অ্যাকচুয়ালি, তাহলে হচ্ছেন আপনি কার্পেন্টার। সুতরাং আপনাকে বুঝতে হবে এদের ভাষা, এদের কালচার। আপনি যখন জানতে পারবেন, বুঝতে পারবেন, একদম ইজি হয়ে যাবে। অনেক এজেন্সি ভাইয়েরা আছেন ভুলে থাকেন যে কার্পেন্টার হিসেবে পাঠাই দেন, এরকমটা করেন না। এখন একটা মানুষ কাজ জানে, যেটা যে ব্যক্তিটা টাইসের কাজ জানে, কথার কথা, ওই ব্যক্তিরা তো ওরা কিভাবে জানেন, টাইস, মার্বেল ইত্যাদি, মানে এই সামগ্রী যত কাজ আছে সমস্ত কাজ ও জানে, তাহলে ওকে মিস্ত্রি বলা হয়। আমি আশা করি একদম ক্লিয়ার বুঝাইতে পারছি। বাংলাদেশে যেরকম কাজের বিভিন্ন বিভিন্ন ভাগ ভাগ আছে, এই দেশে কিন্তু বিভিন্ন বিভিন্ন ভাগ ভাগ নাই। মানে সুতরাং আপনাকে বুঝতে হবে, আপনি যেই কাজে যাচ্ছেন সেটার A to Z আপনাকে জানতে হবে। শুধুমাত্র অল্প একটু জানেন, অল্প একটু জানে আপনি বইলে ফেলবেন যে আমি মানে এই কাজ জানি, মানে মনে করেন আমি ড্রাইভিং পারি, তাহলে এটা বোকামি হবে। কারণ ড্রাইভিং এর অনেক ধাপ আছে, যেমন আপনার বিভিন্ন ধরনের গাড়ি আছে, বেকো আছে, প্রাইভেট আছে, বড় বড় ডাক ইত্যাদি যা কিছু আছে, সমস্ত কিছুই আপনাকে জানতে হবে, তাহলে আপনি বলতে পারবেন যে আমি ড্রাইভিং জানি। বলিয়া হচ্ছে এই জিনিসটা। আর এই জিনিসটা আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা এজেন্সিকে ফলো করা দরকার, যে না, আপনি যেই কাজটা জানেন সেই কাজটা A to Z জানতে হবে, তাহলে ওই মঙ্গোলিয়া যদি ওই লোকটা আসে ভালো কিছু করতে পারবে। তো যারা এতদিন প্রশ্ন করতেছিলেন দীর্ঘদিন যাবত, আমি নিজেও বুঝতে পারতেছিলাম না যে এই সমস্যাগুলো কেন হচ্ছে, বাঙালি ভাই বোনেরা আসতেছে বিভিন্ন ধরনের সমস্যায় কেন পড়তেছে। সমস্যাটা সমাধান করতে যে অনেক স্ট্রাগল করা লাগছে, অনেকের কাছে যাওয়া লাগছে, অনেকের মতামত নেওয়া লাগছে, মঙ্গোলিয়ানদের সাথে কথা বলা লাগছে। ওদের সাথে যখন আমি কথা বলে বিস্তারিত বুঝতে পারছি, তখন আমি বুঝতে পারছি যে না, এই জায়গাটায় আমাদের গালতি হচ্ছে, যে আমরা যেটা বুঝাচ্ছি আর ও যেটা বুঝতেছে সেটা রাত দিন ডিফারেন্স। আপনি বুঝতে পারতেছেন, আপনি যদি মনে করেন যে আমি সাধারণ একটু কাজ জানি,
তাহলে সেটা কোনো কাজের মধ্যেই পড়ে না। আপনি এ টু জেড কাজ জানতে হবে, তাহলে আপনি একজন পারদর্শী ওয়ার্কার। আর এইটা বইলা যখন আসেন যে আমি তো টাইসের কাজ জানি, এখানে এসে পাইতেছেন না, তখন কিন্তু তাদের মধ্যে সমস্যা হয়ে যায়। সুতরাং আপনাকে বুঝতে হবে যে এ টু জেড কাজ জানেন সেই একজন তো ভাই, মঙ্গোলিয়া যারা আসবেন, যেসব এজেন্সি পাঠাবেন, তাদেরকে আমি অনুরোধ করে বলবো একটা কথাই, যেই লোকটাকে আপনি সিলেক্ট করবেন যে কোনো একটি কাজে, সেই যেন সেই কাজ সম্বন্ধে এ টু জেড জানে, তাহলে কোনো সমস্যা হবে না। মঙ্গোলিয়ায় দীর্ঘদিন স্টে করতে পারবে। আমাদের বাঙালিদের অবশ্যই অনেক সুনাম হবে, কারণ আমরা বাঙালিরা অনেক সুন্দর কাজ করতে পারি অন্য অন্য কান্ট্রির মানুষের থেকে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যে কাজে আসবেন সেই কাজে ভালো পারদর্শী হয়ে আসবেন, তাতে আমাদের দেশের অনেক সুনাম হবে, আমাদেরও অনেক ভালো একটা ফেসিলিটি হবে, এই মঙ্গোলিয়া নতুন নতুন কাজের সুযোগ তৈরি হবে। তো যারাই আসবেন, অল্প কাজ যাই না, হুট করে হাত করে চলে আসেন না, মানুষের মিষ্টি কথায় মজা যায় না। আপনারও না ঠকতে হয়, এজেন্সিও না ঠকে, মঙ্গোলিয়ানরা না ঠকে। আর যখন আপনার মনে করেন যে এখানে একটি কিন্তু হয়ে যায়, কিন্তুটা হয়ে গেলে একটি সমস্যা হয়ে যায়। যখন একটি কিন্তু হয়ে যায়, তাদের ভাষা আমরা বুঝি না, আমাদের ভাষা তারা বোঝে না, তাদের কালচার ডিফারেন্স, আমাদের কালচার ডিফারেন্স, এই ডিফারেন্সের জন্য অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, সব বিষয় মাথায় রেখে তারপরে লুক পাঠান। আর যারা আসবেন অবশ্যই এসব বিষয় জেনে বুঝে তারপরে আসবেন। আবার কিছু ভাই বেরাদার আছেন যারা কোনো কাজই জানেন না, তারা আসবেন বিভিন্ন সেক্টর আছে, ফ্যাক্টরিতে আসতে পারেন, ক্লিনারে আসতে পারেন, বিভিন্ন ধরনের জব আছে যেখানে আপনার এক্সপিরিয়েন্স প্রয়োজন হয় না। আপনি কোনো কাজের অভিজ্ঞতা না জানলেও কোনো সমস্যা নাই, ওইসব কাজে আসবেন, কাজ করবেন, আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো অনেক ভাই বেরাদার আছেন যাদের আমি কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না, তো ইনশাল্লাহ সময় সুযোগ পেয়ে প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। যার যা মন্তব্য আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি চেষ্টা করবো সেই অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য। সময় পাচ্ছি না, মূলত সময়টা আমি মিলাইতে পারতেছি না। তো আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রাখবেন, আমি সবসময় চেষ্টা করি যেন রিলস ভিডিও দিয়েও আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য, যেন আপনাদেরকে ভালো কিছু আমি উপহার দিতে পারি, কিংবা আপনারা আমার কাছ থেকে ভালো কিছু জানতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।